জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অন্নদা ঠাকুরের কথা। অন্নদা ঠাকুরের আসল নাম ছিল অন্নদাচরণ ভট্টাচার্য। তিনি আমাদের পশ্চিমবাংলার মানুষ নন। তিনি পূর্ববঙ্গের চট্টগ্রামের রৌজানে জন্মগ্রহণ করেন 1891-এ অঘ্রাণ মাসে। তার পিতার নাম ছিল অভয়াচরণ ভট্টাচার্য এবং মায়ের নাম তিলোত্তমা দেবী। তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ সব একই ছিল। তো তাদের কুলদেবী ছিলেন মা মঙ্গলচণ্ডী। তার যখন 1.5 বছর বয়স তখন তিনি কঠিন রোগে আক্রান্ত হন। তার মা কুলদেবী মঙ্গলচণ্ডীর কাছে হত্যে দিলেন। মা মঙ্গলচণ্ডী অন্নদাকে বাঁচিয়েছিলেন। অন্নদা ঠাকুরের মাও স্বপ্নাদেশ পেতেন, দৈব ওষুধ পেতেন তিনি। তো পরবর্তীকালে অন্নদা ঠাকুর নানা রকম বিপদের সম্মুখীন হয়েছিলেন। কখনো চট্টগ্রামে সমুদ্রে সাম্পানে ডুবির হয়ে জলে ডুবে যেতে বসেছিলেন, কখনো গভীর অরণ্যে দস্যুর হাতে পড়েছেন, কখনো খিদে তেষ্টায় মৃতপ্রায় হয়েছিলেন। প্রতিবারই তাকে রক্ষা করেছে কোনো এক অদৃশ্য শক্তি। অন্নদা ঠাকুর প্রথম জীবনে একজন সমাজসেবী ছিলেন। কাশীতে তিনি অনেক দিন ছিলেন, নিজের পিসিমার বাড়ি। এই পিসির যাকে তিনি খুব শ্রদ্ধা করতেন, ছোট মা বলতেন সম্ভবত, এবং মা আদ্যা মা এই পিসির এই জায়ের রূপ ধরেও তাকে একবার দর্শন দিয়েছিলেন। তিনিও কাশীতে স্বাস্থ্য চর্চা করতেন। তিনি নিজ উদ্যোগে অনেক দরিদ্র কন্যার বিবাহ দিয়েছিলেন। কিছু উদ্যমী বন্ধুবান্ধবের সহায়তা তিনি লাভ করেছিলেন এই কাজে। তো তার হঠাৎ ইচ্ছা হলো কবিরাজি চর্চা করার। কলকাতায় এলেন, তিনি বৃত্তি নিয়ে পাশও করলেন এবং নিজের চেম্বার তৈরি করলেন। 7টি পেটেন্ট ওষুধের আবিষ্কারও করে ফেললেন। হ্যান্ডবিল ছাপানো হলো। সব রকম ব্যবস্থা তিনি করেছিলেন। কলকাতায় 100 নম্বর আমা স্ট্রিটে সিদ্ধেশ্বর বসুর বাড়িতে তিনি মাঝে মাঝে থাকতেন। তার বাড়ির 2 ছেলে অন্নদা ঠাকুরের বন্ধু ছিলেন। একজন ছিলেন শচীন্দ্রনাথ বসু এবং আর একজন যতীন্দ্রনাথ বসু। বাড়ির মেয়েরাও অন্নদা ঠাকুরকে খুবই শ্রদ্ধা করতেন। এই বাড়ির যে একজন বধূ, একজন বৌমা, বিমল মা, তিনি তার থেকে পরে দীক্ষাও নিয়েছিলেন। শচীন এবং শচীনের স্ত্রী সহধর্মণী সরলা ছিলেন সারদা মার মন্ত্র শিষ্য। তো তিনি নাটকও লিখতেন। নাটকের অভিনয় হবে, সেই তার লেখা নাটক মঞ্চস্থ হবে, এমন অনেক কিছুই তার ঠিক করা ছিল। কিন্তু তিনি যা যা ভেবেছিলেন তার কিছুই বাস্তবে রূপায়িত হলো না, কারণ ঈশ্বর তাকে অন্য পথে পরিচালিত করেছিলেন। অন্নদা ঠাকুর তখন পূর্ববঙ্গে আছেন। তো সেই সময় তিনি একদিন স্বপ্নে দেখলেন যে একজন সন্ন্যাসী তাকে বলছে, যে একটা কালী মূর্তি দেখিয়ে বলছে যে তুই কলকাতায় যা, তাহলে তোকে এইটি দেব। তো তিনি গেলেন না। তারপর সেই সন্ন্যাসী আবার তার স্বপ্নে এসে বললেন যে যদি সে কলকাতায় না যায় তাহলে বড় বিপদে পড়তে হবে। তো তিনি মাকে জানিয়েছিলেন, কিন্তু তার মা বললেন যে আরও কদিন থেকে যেতে। তারা স্বপ্নই মনে করেছিলেন এই স্বপ্ন দর্শনকে। তো পরের দিন তাদের আগুন লেগে তাদের গোয়াল ঘর এবং বৈঠকখানা পুড়ে গেল। তখন অন্নদা ঠাকুর ঠিক করলেন যে তিনি কলকাতায় আসবেন, কারণ সন্ন্যাসীর এই নিষেধ অমান্য করলে বিপদের সম্ভাবনা দেখা দেবে। তো সেই মতো তিনি কলকাতায় আসলেন। কলকাতায় নানান রকম ঘটনা ঘটতে থাকে, তো নানান রকম অলৌকিক ঘটনা ঘটতে থাকে। তো একদিন দুপুরে তিনি দেখলেন যে 4জন কুমারী মেয়ে একটি দেবী কালীর ছোট একটি মূর্তি মাথায় নিয়ে চলেছেন। তো তিনি তা দেখে, সেই দৃশ্য দেখে হাত জোর করে প্রণাম করলেন। তখন রাস্তায় তাকে একজন জিজ্ঞাসা করলেন যে তিনি কাকে প্রণাম করছেন, এখানে তো
প্রণম্য কেউ নেই। তখন অন্নদা ঠাকুর বুঝতে পারলেন যে এই যে দৃশ্যটি তিনি দেখলেন তা আর কেউ দেখতে পায়নি, এটি সম্পূর্ণভাবে অলৌকিক দৃশ্য। বা তিনি এমন অনেক কিছু দেখতে, এরপর থেকে তিনি অনেক কিছু দেখতে পারতেন যা অন্য কেউ দেখতে পারতো না। তারপর রাতে তিনি ঘুমানোর সময় একের পর এক স্বপ্নাদেশ পেতে থাকেন। তো প্রথমে তিনি আবার স্বপ্ন দেখলেন যে সেই সন্ন্যাসী তাকে দেখা করে, মানে তার স্বপ্নে এসে বলছেন যে মস্তক মুন্ডন করতে হবে, তাকে গঙ্গা স্নান করতে হবে। তো তিনি সেই আদেশ পালন করলেন না, তিনি রেগেই গেলেন, বললেন আমি এসব পারবো না। পরের দিনও তিনি সেই সন্ন্যাসীকে দেখলেন। তো অন্নদা ঠাকুর খুব রেগে গেলেন সেই সন্ন্যাসীকে দেখে। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসলেন তার সামনে, তার স্বপ্নের মধ্যে, এবং শ্রীরামকৃষ্ণদেব বললেন যে অন্নদা ঠাকুরকে গঙ্গা স্নান করতে হবে, মস্তক মুন্ডন করতে হবে এবং শুদ্ধ আহার করতে হবে, শুদ্ধ বিছানায় শুতে হবে, শুদ্ধ বিছানায় শয়ন করতে হবে। এইভাবে একদিন কাটলো, তিনি ঠাকুরের নির্দেশ মতো তাই করলেন। তো পরের দিন রাত্রিরে আবার শ্রীরামকৃষ্ণ তার স্বপ্নে আসলেন। তিনি বললেন যে রামনবমী তিথিতে ভোরবেলায় কলকাতা ইডেন গার্ডেন থেকে উদ্ধার করতে হবে কালী মূর্তি। ইডেনের যে খাল আছে সেখানে একটা পাকুড় গাছ আর নারকোল গাছ আছে, ঠিক সেই জায়গায়, সেই ঝিলের মধ্যে সেই দেবী মূর্তি শায়িত আছে। তো পরের দিন শেষ রাতে, সেদিন রামনবমী ছিল, সেদিন অন্নদা ঠাকুর তার কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি সেখানে গেলেন। সেই সময় তিনি মৌন ছিলেন। তো সেখানে সেই জলের মধ্যে ঠিক ঠাকুর যে জায়গাটা বলেছিলেন ঠিক সেই রকম জায়গা থেকেই তিনি মা কালীর মূর্তি পেলেন। অন্নদা ঠাকুর আদ্যা মায়ের মূর্তি পেলেন, 18 ইঞ্চি কোষ্ঠী পাথরের মূর্তি, সর্বাঙ্গে মাটি লেগেছিল। মায়ের চোখ দুটি বড় জীবন্ত, মূল্যবান দুটি পাথর বসানো ছিল। মায়ের 3টে বেনি, 2টো বেনি সামনে আর একটা পেছনে। আমরা সাধারণত এরকম মূর্তি দেখি না। সিদ্ধেশ্বর বসুর বাড়িতে তিনি মূর্তি নিয়ে আসলেন। খুব জাঁকজমক করে না হলেও পুজো হলো, ভালোই আয়োজন করে পুজো হলো, ডাব চিনি দিয়ে অনেকে পুজো দিলেন। লোকমুখে ছড়িয়ে পড়েছিল যে অন্নদা ঠাকুর এরকম মা কালীর মূর্তি পেয়েছেন। তখন অনেকেই এসে দেখতে আসলেন, পুজো দিলেন। তো সেই রাত্রিরে অন্নদা ঠাকুর এবার আদ্যা মাকেও স্বপ্ন দেখলেন। মা বলছেন যে পরের দিন দশমীর দিন প্রতিমা বিসর্জনের আদেশ দিলেন। তো অন্নদা ঠাকুর রাজি হলেন না, এত সুন্দর ঠাকুর পেয়েছেন তিনি, কেন তাকে বিসর্জন দেবেন? তার ইচ্ছে হচ্ছিল যে সেই ঠাকুরকে তিনি পুজো করবেন। কিন্তু মা কালী বারবার, আদ্যা মা বারবার আসলেন তার স্বপ্নে, এসে তাকে বললেন যে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য বললেন, প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য বললেন। তো পরের দিন অন্নদা ঠাকুরকে ভয় দেখালেও তিনি ভয় পেলেন না, কিন্তু অনেক করে বোঝানোর পর অন্নদা ঠাকুর রাজি হলেন যে মায়ের ইচ্ছা যখন তখন এটাই করতে হবে। তো পরের দিন তার ইচ্ছা হচ্ছিল না, কিন্তু মা বলেছিলেন ছবি রেখে দিতে, সেজন্য তিনি ফটোগ্রাফার ডেকে মায়ের ফটো তোলালেন এবং সেই ছবি অনেককে দিলেন। আজও মন্দিরে যে ছবিটা দেওয়া হয়, আদ্যা স্তব লেখা থাকে তাতে, আর একটা মায়ের ছবি থাকে আদ্যা মার, এটা সেই পুরনো যে ঠাকুরটা অন্নদা ঠাকুর জল থেকে তুলেছিলেন সেই ঠাকুরেরই ছবি। এই ছবি দেখেই পরে ঠাকুর বানানো হয়েছিল। মন্দিরে এখন যে মূর্তি আছে সেই মূর্তি বানানো হয়েছিল। তো সেই ছবি তিনি অনেককে দিলেন, অনেকেই দেখতে আসলেন। মাকে দেখতে অনেকেই ভিড় করেছিল। গোপন খবর আর গোপন ছিল না। একজন ইংরেজ সাহেব, তিনি জাদুঘরে কাজ করতেন, এই মায়ের মূর্তি কিনতে চাইলেন, অনেক টাকা দিতে চাইলেন। তার মতে এই ঠাকুরটা বুদ্ধ যুগের ঠাকুর। অন্নদা ঠাকুর রাজি হলেন না। তো দশমীর রাতে তিনি মায়ের আদেশ মতো বিসর্জন দিয়ে দিলেন। তো তিনি তার রচিত স্বপ্নজীবন বইতে সব লিখে গেছেন। আমরা যারা পড়েছি স্বপ্নজীবন তারা অনেকেই জানি ঘটনাগুলো। আদ্যা মা আগের দিন রাত্রিরে অন্নদা ঠাকুরকে
দিয়ে আদ্যাস্তব লিখিয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি যে শুধু শাস্ত্র নির্দেশিত পথে পুজো পেতে চান তা নয়, কেউ যদি সরল প্রাণের সাথে ভক্তি ভরে বলে মা খাও মা পড়ো, তাহলেই তিনি সেই পূজা গ্রহণ করবেন। তার ছবির সামনে আদ্যাস্তব পাঠ করলে তিনি বড়ই খুশি হবেন। তাই এরপর নৃপেন সাধুর সাথে অন্নদা ঠাকুরের দেখা হয়। পূর্বজন্মে তিনি এবং সেই নৃপেন সাধু দুজনই আদ্যামার সেবক ছিলেন। নৃপেন সাধুই আদ্যামাকে গয়া থেকে এই বাংলায় নিয়ে এসেছিলেন। আগে আদ্যামা গয়ায় পূজিতা হতেন। এরপর ঠাকুরের নির্দেশ মতো ঠাকুর শ্রীরামকৃষ্ণের নির্দেশ মতো তিনি লক্ষ্মণ ঝুলায় গেলেন, মথুরা বৃন্দাবন ভ্রমণ করলেন, শ্রীকৃষ্ণের শ্রী রাধিকার দর্শন লাভ করলেন। তো ঝুলন পূর্ণিমার দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার স্বপ্নে এসে তাকে বললেন যে দুটো পথ আছে, তিনি কোন পথটা নেবেন। একটা পথে গেলে তার মুক্তি হয়ে যাবে, আর একটা পথ হচ্ছে যে অন্য মানুষের জন্য তাকে কাজ করতে হবে, তাদের দুঃখ দুর্দশা মোচন করতে হবে, দুঃখী মানুষের। তো অন্নদা ঠাকুর নিজের মুক্তির পথটা বেছে নিলেন না, তিনি সাধারণ মানুষের যাতে দুঃখ দুর্দশা মোচন হয় তিনি সেই পথে চলতে চাইলেন। তখন ঠাকুর তাকে বললেন যে গৃহে ফিরে কুলগুরুর থেকে দীক্ষা নিতে হবে তাকে, এবং 12 বছর তাকে সাধনা করতে হবে। তো অন্নদা ঠাকুর পরে বললেন যে তার পক্ষে 12 বছর সাধনা করা সম্ভব নয়, তাই 2 বছর করা হলো। সেই 12 বছর সময়টাকে কমিয়ে 2 বছর করলেন ঠাকুর। তাকে বললেন 1 বছর স্বস্তিক বাবা মায়ের সেবা করতে হবে এবং আর 1 বছর স্বস্তিক গঙ্গায় থেকে সেই মন্ত্রের পুরস্চরণ করতে হবে, যে মন্ত্র তাকে কুলগুরু দেবেন। এরপর আদ্যামার তিনি মন্দির তৈরি করার কথা বললেন। তো মন্দির কেমনভাবে চলবে, কি ভোগ দিতে হবে, কোন কোন দিন খোলা থাকবে, সব কিছু শ্রীরামকৃষ্ণ সেই স্বপ্নের মধ্যেই অন্নদা ঠাকুরকে বুঝিয়ে দিলেন। তিনি আরও বললেন যে তিনি কিছু লোক পাঠাবেন অন্নদা ঠাকুরকে এই কাজে সাহায্য করার জন্য। অন্নদা ঠাকুর তার জীবনের শেষের দিকে সবসময় ভগবত ভাবে বিভোর থাকতেন। যে কোনো সময় শরীর চলে যেতে পারে, এই রকম তার শরীরের অবস্থা। তার সঙ্গী সাথীরাও তাকে খুব সাবধানে রাখতেন। একবার তিনি দক্ষিণেশ্বর পঞ্চবটিতে হরিনামের সাথে এত জোরে এত স্পিডে তিনি ঘুরতে থাকেন, নৃত্য করতে থাকেন যে উপস্থিত সবাই ভয় পেয়ে যান। এইভাবে ঘুরতে থাকলে তিনি বড় একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গেলে তার মাথা ফেটে যাবে। সবাই যখন দেখলেন যে এরকম সম্ভাবনা দেখা দিল, তারা অন্নদা ঠাকুরকে ধরে ফেললেন। তার শরীর এইভাবে তারা রক্ষা করেন। তো তিনি সেদিন বলেছিলেন যে তিনি স্থির করেছিলেন আজকেই চলে যাবেন, কিন্তু অনুগামীরা তা করতে দিল না। অন্নদা ঠাকুর মন্দির নির্মাণ করে যান, পরে সেই মন্দির আরও বড় হয়। আদ্যাপীঠের মূল কাঠামোটি 3টি মন্দিরকে ঘিরে, নিচে শ্রীরামকৃষ্ণ, মাঝে আদ্যামা এবং উপরে রাধাকৃষ্ণ, আর এই সব কিছুকে ঘিরে রয়েছে পবিত্র ওম অক্ষরটি। অন্নদা ঠাকুরের নির্দেশ ছিল যে মন্দিরের টাকায় ছেলে ও মেয়েদের জন্য আশ্রম, স্কুল, হাসপাতাল হবে। তার সেই নির্দেশ আজও ব্রহ্মচারী ও শিষ্যরা পালন করে চলেছেন। এমনকি এই পীঠের ভোগও বিশেষ ধরনের। 22.5 চালের ভোগ আদ্যামার জন্য, রাধাকৃষ্ণের জন্য 32.5 এবং শ্রীরামকৃষ্ণের জন্য 12.5 চালের ভোগ রান্না হয়, যা পঞ্চবাঞ্জনে নিবেদন করা হয়। শুধু পরমান্ন ছাড়া অন্য কোনো ভোগ মন্দিরের ভিতরে যায় না। 1915 সালে তৈরি হয় এই মন্দির অন্নদা ঠাকুরের উদ্যোগে। তিনি এই মন্দির নির্মাণ করে গেছিলেন, কিন্তু এখন আমরা যে মন্দির দেখি তা পরে আস্তে আস্তে তৈরি হয়েছে। 1967 সালে এই মন্দির নির্মিত হয়ে বড় করে। অন্নদা ঠাকুরও বেশি দিন বাঁচেননি, 37-38 বছর বয়সেই তিনি শরীর ত্যাগ করেন। তিনি ওই মন্দিরটুকু প্রতিষ্ঠা করে যান, এইটুকুই তার কাজ ছিল। কাজ শেষ হওয়ার সাথে সাথেই তিনি শরীর ত্যাগ করেন। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের জয়, জয় অন্নদা ঠাকুরের জয়, জয় দিব্যতৈর জয়। জাগরণ আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শুনতে থাকবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। নমস্কার।